প্রতিবেদন ইমরান টিভি সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় মোহাম্মদ ইমরান। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে তৃণমূলের কিছু প্রশ্ন। জনাব তারেক রহমান, বিএনপির একজন তৃণমূলের কর্মী হিসেবে আজ আপনাকে কিছু কথা বলতে চাই। বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি লাখো নেতাকর্মীর ত্যাগ, নির্যাতন, মামলা হামলা ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস। বিএনপির জন্য যারা বছরের পর বছর রাজপথে থেকেছেন, মামলা হামলা সহ্য করেছেন, নির্যাতিত হয়েছেন, আজ তাদের অনেকের মনে প্রশ্ন, দলের নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় তাদের মূল্যায়ন কোথায়? অথচ আমাদের মধ্যে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে যাদের রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন আছে, যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের কেউ কেউ এখন বিএনপিতে এসে নেতৃত্বের জায়গা করে নিচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, বিএনপিতে কি ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন হবে, নাকি সুযোগ বুঝে দলে আসা ব্যক্তিরাই বেশি সুবিধা পাবেন? আমরা দেখছি বিএনপির বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বিএনপি নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। উদাহরণ হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন। আরেকটি বিষয় নিয়েও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন আছে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ খান তো বিএনপির দীর্ঘদিনের নেতাকর্মী ছিলেন না। তাহলে তাদের মতো বাইরের রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি কিভাবে বিবেচনা করা হয়েছে? আমরা জোটের রাজনীতি বুঝি, রাজনৈতিক সমঝোতাও বুঝি, কিন্তু বিএনপির জন্য যারা জীবন যৌবন উৎসর্গ করেছেন, তাদের মনের কথাটাও তো শুনতে হবে। জনাব তারেক রহমান, আমরা আপনার বিরোধিতা করছি না। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হোক। আপনি নিজেই বলেছিলেন মিছিলে থাকা পিছনের কর্মীটাও দলের মূল্যায়ন পাবে। এখন তো দেখতেছি সামনে নেতৃত্ব দেওয়া কমিটাও দল থেকে কিছু পাচ্ছে না। আমরা দেখতেছি আগে বিএনপিতে যারা এমপি মন্ত্রী ছিলেন, পুরানা সেই ইতিহাস এখনও আছে। এই পারিবারিক রাজনীতি আর কতদিন থাকবে? এটার কি কোনো পরিবর্তন আসবে, নাকি বাবার পরে ছেলে বা মেয়ে নেতৃত্ব দিবেন দলের? এটাই সংবিধান করে নেন, তাহলে জনগণ ক্লিয়ার প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তৃণমূলের একজন কর্মীরত ইচ্ছা জাগে সংসদ সদস্য হওয়ার, সেটার থেকেও নেতা কর্মীরা বঞ্চিত। তাই আমাদের প্রশ্ন খুবই পরিষ্কার, বিএনপির নেতৃত্ব কি সত্যিই ত্যাগী নেতাকর্মীদের হাতে থাকবে, নাকি সুবিধাবাদী ও রাজনৈতিকভাবে নতুন আগতদের হাতেই ধীরে ধীরে চলে যাবে? তাই আমাদের দাবি একটাই, দলের ভেতরে কে কোথা থেকে এসেছে, তার রাজনৈতিক অতীত কি, এবং সে বিএনপির আদর্শে কতটা বিশ্বাসী, এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করুন। কারণ বিএনপির নেতাকর্মীরা বোকার স্বর্গে বাস করতে চায় না। তারা সত্য জানতে চায়, দলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চায় এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন দেখতে চায়। জনাব তারেক রহমান, এখন সময় এসেছে দলের ভেতরের সব প্রশ্নের পরিষ্কার জবাব দেওয়ার। তাই তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিন। বিএনপির জন্য যারা জীবন যৌবন উৎসর্গ করেছেন, তাদের মূল্যায়নের পালা কবে? এটাই আজ বিএনপির তৃণমূলের মানুষের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তৃণমূলের নেতাকর্মীরা আপনার কাছ থেকেই জানতে চায়। সম্প্রচারে ইমরান টিভি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।